আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 3.2-এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা জানো 13 এবং 14 নম্বর কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের বোর্ড পরীক্ষায়, ইভেন আমাদের স্কুলের যে পরীক্ষাগুলোতে হয় এই দুইটা কোশ্চেন কিন্তু ভালোই আসে, ঠিক না? তো এই দুইটা কোশ্চেন আমরা কত সহজে সমাধান করতে পারি দেখো। তো দেখো আমাদের 13 নম্বর কোশ্চেনে কি বলছে যে যদি তোমার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে তুমি কতে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3b ঠিক না? এই জিনিসটা দেখাইতে হবে। তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে এটা। তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কত সহজে সমাধান করতে পারি। এটা আর এটা দেখো সেম, মানে এই দুইটা প্রবলেম কিন্তু আমাদের সেম। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে 13-র ক নাম্বারটা সমাধান করি। যে 13-র ক আমাদের কি দেওয়া আছে আমরা সেটা একটু লিখি। যে দেওয়া আছে আমাদের কোশ্চেনে, মানে উদ্দীপকে দেওয়া ছিল হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এ বির মানটা বের করে ফেলি এখান থেকে। যে a প্লাস বি ইকুয়াল টু, দেখো এই সিটার বাম পাশে প্লাস আকারে ছিল, আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাব। জাস্ট আমরা কি করলাম, আমাদের যেটা দেওয়া ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা শুধু a প্লাস বি এর মানটা বের করলাম। তো a প্লাস বি বাদে এখানে এক্সট্রা সি ছিল প্লাস আকারে, সেটা আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা পাইলাম। এখন আমাদের যেহেতু দেখাইতে হবে, মানে দেখাইতে বলছে, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি, আমরা জানি দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে আমাদের প্রথমে কি লিখতে হয়, বাম পক্ষ লিখতে হয়। তো LHS মানে লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা আমাদের বাম পক্ষ দেওয়া ছিল। এটা থেকে আমরা 3abc আনবো, এটা আমাদের টার্গেট, আর এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। ওকে, আচ্ছা, এখন দেখো তোমরা কিন্তু a কিউব প্লাস বি কিউব, মানে এইটার কিন্তু একটা সূত্র তোমরা জানো, ঠিক না? যে a কিউব প্লাস বি কিউব সমান সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক না? তাহলে আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এই দুইটার জন্য, যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ওকে, আর আমাদের এখানে প্লাস সি কিউব ছিল, এটা প্লাস সি কিউবই থেকে যাবে। এখন দেখো আমরা কিন্তু অলরেডি আগে থেকেই এ প্লাস বির মান কিন্তু বের করে রাখছি। আমরা জানি যে এ প্লাস বির মান লাগবে, এজন্য আমরা এটা বের করে রাখছি, ঠিক আছে? তোমরাও এটা বের করে রাখবে আগে। তাহলে দেখো এ প্লাস বির পরিবর্তে আমরা কি লিখতে পারবো, মাইনাস সি। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস সি, তার উপরে কিউব, মাইনাস তোমার হচ্ছে 3ab, আর এ প্লাস বির পরিবর্তে আমরা মাইনাস সি লিখতে পারবো। তাহলে এখানে কিছু নাই, মানে গুণ আছে, এখানে আমরা ব্র্যাকেট মাইনাস সি দিলাম, প্লাস তোমার সি স্কোয়ার মানে সি কিউব। ওকে, আচ্ছা, এখন দেখো যে আমরা জানি যে তোমার হচ্ছে ভিতরে যদি কোনো মাইনাস থাকে, তার উপরে যদি তোমার বিজোড় সংখ্যক পাওয়ার থাকে, আমরা জানি সেটা মাইনাসই থাকা যায়, ঠিক না? তাহলে এখানে মাইনাস থাকবে, আর সির উপরে কিউব করলে সি কিউব হবে। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ। তারপরে দেখো আমরা এটা গুণ করতেছি, তাহলে এখানে দেখো এই মাইনাস আর এই মাইনাস মাইনাস কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে তারপরে 3ab এবং সি গুণাকার আছে, তাহলে আমরা লিখতে পারবো 3abc প্লাস তোমার হচ্ছে এখানে সি কিউব। এখন দেখো এখানে মাইনাসের সি কিউব আছে, এখানে প্লাসের সি কিউব আছে। আমরা জানি একই জিনিস একটা প্লাসের একটা মাইনাসে থাকলে সেটা কাটা চলে যায়, ঠিক না? দেখো তাহলে কাটা গিয়ে ফাইনালি কি থাকলো আমাদের এখানে, শুধু 3abc, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল, ঠিক না? এই যে এটা আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা এটা পাই গেলাম না? হ্যাঁ, 100%। তাহলে আমরা এখানে লিখতে পারবো RHS, যেহেতু আমাদের দেখাইতে বসে এজন্য আমরা লিখবো কি, শুড। তো আশা করি খুব সহজেই প্রবলেমটা বুঝতে পারছো, ঠিক না? হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 13-র ক নাম্বার প্রবলেম। আমরা খ নাম্বার প্রবলেমটা খুব দ্রুত সমাধান করে ফেলি। দেখো এটা একটা মিলসে দেই, আমাদের খ নাম্বার প্রবলেমটা কি বলছে দেখো, যে এটা 13-র খ। তো আমাদের এখানে দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ 3bc, তারপরে সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ হচ্ছে 3ca, সেমভাবে প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 3ab ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে কিন্তু আমাদের মোটামুটি মিল আছে, যে বি প্লাস সি আর নিচে বিসি গুণ করা আছে, এখানে সি প্লাস এ নিচে সি আছে, এখানে এ প্লাস বি নিচে এ বি আছে, ঠিক না? এখানে প্লাস আকারের উপরে, নিচে হচ্ছে গুণ আকারে, আর উপরে হোল স্কোয়ার আছে। তো এই জিনিসটা থেকে মডিফাই করে আমাদের 1 দেখাইতে হবে, এই হলো কাজ। এজন্য আমাদের উদ্দীপক আগের মতো, যে এই জিনিসটা আমাদের দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এবং আমরা ক থেকে প্রমাণ করছি যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, অর্থাৎ এই দুইটা তথ্যকে কাজে লাগাইতে পারবো, আর এটা থেকে আমাদের 1টা প্রমাণ করতে হবে, এই হলো কাজ।
তাহলে দেখো সর্বপ্রথম আমাদের এই ম্যাথটা যখন আমরা করতে যাব বাম পক্ষ, তাহলে বি প্লাস সির মান যদি আমরা জানতাম, সি প্লাস এর মান যদি জানতাম এবং এ প্লাস বির মান যদি জানতাম, তাহলে আমাদের জন্য বেটার হতো না? হ্যাঁ। এবং এগুলো বের করার জন্য কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে কিন্তু তথ্য দেওয়া আছে, যেটা আমরা যে কতে দেখছিলাম যে এ প্লাস বির মান কীভাবে বের করছিলাম, ঠিক না? তো এখন আমাদের কাজ হচ্ছে এই উপরে যেগুলো আছে এগুলোর মানগুলো একটু বের করে ফেলা। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, যে দেওয়া আছে আমাদের যেটা দেওয়া আছে যে উপরে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এই যে এই মানগুলো বের করব, জাস্ট এই উপরের মানগুলো এখন বের করব। তাহলে দেখো আমরা যদি প্রথমে এখানে বা এই এ প্লাস বির মান বের করি, দেখো যে এ প্লাস বি ইকুয়াল টু তাহলে কত হবে, মাইনাস সি হবে, যেটা একটু আগে আমরা দেখছিলাম, ঠিক না? আচ্ছা, তো বা আবার যদি আমরা এটা না লেখা যদি এটা লিখতাম যে তোমার হচ্ছে আমরা বি প্লাস সির মান যদি বের করতাম, বা হ্যাঁ বি প্লাস সি, তাহলে আমরা এখানে কী লিখতে পারতাম, বি প্লাস সি ইকুয়াল টু, দেখো আমরা এটার মান বের করতেছি, তাহলে এই এটা এবার ডান পাশে পাঠিয়ে দিতে হবে, তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস এ। অথবা মানে আমরা এটাও লিখতে পারি যে আমাদের আরেকটা লাগবে কি, যে তোমার সি প্লাস এ, অর্থাৎ সি প্লাস এ কে রাখবো, তাহলে বি কে আমরা ডান পাশে পাঠাইতে হবে, তাহলে আমরা লিখতে পারবো এখানে তোমার সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস বি। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। দেখো আমাদের এটা দেওয়া ছিল এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তো আমরা কোশ্চেন থেকে দেখতে পাচ্ছিলাম যে বি প্লাস সির মান লাগবে, সি প্লাস এর মান লাগবে, এ প্লাস বির মান লাগবে। তো আমরা সুন্দর করে দেখো এখান থেকে এ প্লাস বির মানটা বের করলাম, এ প্লাস বি বাদে এখানে প্লাস সি ছিল, সেটা আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস সি হয়ে গেল। সেমভাবে আমাদের বি প্লাস সির মান প্রয়োজন ছিল, এজন্য বি প্লাস সিকে বাম পাশে রাখলাম, আর এটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। সেমভাবে আমরা কি এই সি প্লাস এর মান লাগবে, এটাকে রাখলাম, তাহলে বাকি বি ছিল এখানে প্লাসের, সেটা আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস বি হয়ে গেল, ঠিক না? এই মানগুলো আমাদের বের করা শেষ। এখন আমরা কি করব, এখন আমরা বাম পক্ষ লিখবো, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া আছে, আমরা সুন্দর করে জাস্ট এটা দেখে দেখে লিখবো আর কপি করে পেস্ট করে দেবো আর কি। দেখো পি বি প্লাস সি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 3bc, এখানে প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ 3 তোমার সি এ প্লাস এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ভাগ 3ab। জাস্ট এটা আমাদের বাম পক্ষে যা ছিল আমরা সেটা লিখলাম। এখন আমরা কি করব, এখন ওই যে আমরা যে মানগুলো বের করে রাখলাম সেই মানগুলো এখানে বসাবো। দেখো বি প্লাস সি ইকুয়াল টু আমরা কি পাইছিলাম এখানে, মাইনাস এ, তাহলে আমরা এখানে বসাবো মাইনাসের এ তার উপরে স্কোয়ার, আর নিচে আমাদের 3bc ছিল সেটাই থাকবে, প্লাস দেখো এখানে আমাদের সি প্লাস এ আছে, তো সি প্লাস এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারবো, মাইনাসের বি, তাহলে এখানে বসবে মাইনাসের বি তার উপরে হোল স্কোয়ার, এখানে 3ca, তারপরে প্লাস দেখো এখানে এ প্লাস বি, তো এ প্লাস বির পরিবর্তে আমরা লিখতে পারবো মাইনাস সি, তাহলে এখানে বসবে মাইনাস সি তার উপরে হোল স্কোয়ার ভাগ হচ্ছে 3ab। এখন আমরা একটু উপরে চলে যাই, দেখো এখন কি করা যায়, এখানে মাইনাস এ তারপরে স্কোয়ার, আমরা জানি যে মাইনাসের উপরে যদি স্কোয়ার করা হয় বা তোমার জোর সংখ্যক কোনো পাওয়ার থাকে তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যায়, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে প্লাসের এ স্কোয়ার, উপরে থাকবে প্লাসের এ স্কোয়ার, নিচে আমাদের 3bc ছিল এটাই থাকবে, তারপরে প্লাস সেমভাবে এখানে মাইনাসের বি তার উপর স্কোয়ার ছিল, তার মানে প্লাসের বি স্কোয়ার হয়ে যাবে, আর নিচে আমাদের হবে তোমার 3ca। একইভাবে আমাদের মাইনাস সির উপর স্কোয়ার করলে প্লাসের সি স্কোয়ার হবে, আর নিচে আসবে আমাদের হচ্ছে 3ab। ওকে, ডান। এখন দেখো এখন আমরা কি করব, আমরা জানি যে আমাদের যদি এখানে একাধিক ভগ্নাংশ থাকলে আমরা কিন্তু পরের লাইনে যাওয়ার জন্য আমাদের হরে যে মানগুলো আছে সেগুলো লসাগু নিতে হয়। তাহলে দেখো আমরা এখান থেকে সুন্দর করে এগুলা লসাগুটা বের করি। তো তোমাদের হয়তোবা এই যেগুলা তোমার হচ্ছে মানে কোনো মান দেওয়া থাকে না, মানে 1 2 3 4 যে ভ্যালুগুলো থাকে সেগুলো কিন্তু এখানে ওইরকমভাবে দেওয়া নাই, মানে আছে 3 আছে এবং সি আছে, অর্থাৎ সংখ্যা আছে, এগুলাতে হয়তোবা কারো লসাগু নির্ণয় করতে কষ্ট হতে পারে। দেখো সেটা কিভাবে বের করতে পারি আমরা এগুলো লসাগু, দেখো আমাদের যদি তোমরা চিন্তা করো যে আমরা যেভাবে বের করি মান দেওয়া, ওইভাবেও কিন্তু এগুলো বের করা যায়। তাহলে 3bc কমা তোমার 3ca কমা তোমার 3ab, দেখো আমরা জানি যে মিনিমাম দুইটাতে কমন যায় এরকম সংখ্যা দ্বারা এখান থেকে আমাদের কমন নিতে হবে, তাই না, বা ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 3 3 3 প্রত্যেকটার সাথে কিন্তু 3 আছে, তাহলে আমরা 3 দ্বারা এটাকে ভাগ করতে পারি না। দেখো 3 দ্বারা ভাগ করলে এখানে কি থাকবে, bc থাকবে, এখানে ca থাকবে, এখানে ab থাকবে, ঠিক না? এখন দেখো তো যে এখানে আমরা কি করতে পারি, যে কোনটা কমন নিতে পারি। এখন দেখো এখানে আমাদের বি আছে, এখানেও বি আছে, ঠিক না? তার মানে আমরা বি কে
কিন্তু কমন নিতে পারতেছি। আবার চাইলে আমরা এও নিতে পারি, দেখো এখানে এ আছে এখানে এ আছে, কারণ আমরা জানি যে মিনিমাম দুইটাতে ভাগ করতে পারলেই হইলো। তাইলে আমরা যদি এখানে ধরো আমরা এ নিলাম সাপোজ, তাহলে এ যদি নেই এটাকে তো আমরা ভাগ করতে পারতেছি না, আমরা জানি ভাগ না করতে পারলে সেটাই লিখতে হয়। আবার এই সি একে যদি এ দ্বারা ভাগ করো তাহলে এ কাটা চলে যাবে, সি থাকবে। এখানে এ বিকে যদি এ দ্বারা ভাগ করো এ কাটা চলে যাবে, বি থাকবে। এখন দেখো এখানে আবার আমরা সি ভাগ করতে পারতেছি এই দুইটার মধ্যে থেকে, তাহলে আমরা যদি সি দ্বারা ভাগ করি বি সিকে তাহলে এখানে বি থাকবে, সিকে যদি সি দ্বারা ভাগ করো 1 থাকবে, আর বিকে তো আমরা ভাগ করতে পারতেছি না, তাহলে এখানে তোমার এটা থেকে যাবে। এখন দেখো যে আমরা কি করতে পারি, যে এখন আমরা যেটা করতে পারি, আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা, যে এখানে আমাদের আবার দেখো বি বি আছে, তাহলে বিকেও তো আমরা কমন নিতে পারি, ঠিক না? তাহলে আমরা এখানে যদি বি দ্বারা ভাগ করি তাহলে দেখো বিকে বি দ্বারা ভাগ করলে 1 হবে, 1কে তো ভাগ করা যাবে না, বিকে যদি আবার বি দ্বারা ভাগ করে 1 হবে। অর্থাৎ আমরা জানি যে লসাগুর বেলায় এখন এই যে এই সিরিয়ালে যা যা আছে সেগুলো আমাদের লসাগু, তাই না? দেখো 3ACB মানে 3ABC হইলো, আর এখানে 3টা 1 আছে, 1 গুণ গেলে তো ওইগুলোই হবে। অর্থাৎ এটা লসাগুটা কি হবে 3ABC। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, তো আমরা সহজভাবে চিন্তা করতে পারি যে এখানে সবগুলাতে যেটা আছে সেটা আমরা নিলাম, আর প্রত্যেকটা মানে একটা থাকলেই হইলো, মানে এখানে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা যদি থাকে, যেমন এ ছিল এজন্য আমরা এ নিছি, তারপরে বি ছিল বি নিছি, সি ছিল সি নিছি, মানে যে কোনো কিছু থাকবে সেটা মিনিমাম করে একটা করে নিতে হবে, অথবা তোমরা এভাবে লসাগুটা করে দেখাইতে পারো। ওকে, তাহলে আমরা 3ABC লসাগু পেয়ে গেলাম। এখন আমরা কি করব, জাস্ট এই যে হরগুলা দ্বারা এটাকে ভাগ করব, যা পাবো সেটার সাথে উপরে লবকে গুণ করে ফেলবো। তাহলে দেখো এই 3BC দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো তাহলে এই 3BC কাটা চলে যাবে, থাকবে কি শুধু এ। তো এর সাথে উপরের এ স্কোয়ার সাথে যদি গুণ করি আমরা পাবো কি এ কিউব, তারপরে মাঝখানে প্লাস ছিল প্লাস দিব। আবার সেমভাবে আমরা এটার হর দ্বারা যখন এটাকে ভাগ করব 3CA, অর্থাৎ এখান থেকে 3CA কাটা চলে যাবে, এই 3CA কাটা চলে থাকবে কি বি, এই বির সাথে উপরের বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব। সেমভাবে এই 3AB দ্বারা যদি এটাকে ভাগ করো এই 3AB কাটা চলে যাবে, থাকবে কি সি, এই সি দ্বারা উপরের লবকে যদি গুণ করো সি স্কোয়ার এবং সি গুণ করলে সি কিউব হবে। এখন দেখো আমরা কিন্তু খুব সুন্দর করে একটু আগে প্রমাণ করছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ABC। তো আমরা তাহলে এখানে লিখে দিতে পারি যে 3ABC। তাহলে আমরা এখানে একটু নোট দিতে পারি যে ক হতে পাই যে তোমার হচ্ছে এই জিনিসটা যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু তোমার 3ABC। তাহলে এই জিনিসটা একটু তোমরা নোট দিতে পারো। ওকে, তারপরে দেখো আমরা এখন কি উপর নিচে সেম জিনিস, তাহলে আমরা জানি সেম জিনিস থাকলে কাটা চলে যায়, তাহলে কাটা গিয়ে কি থাকে 1 থাকে, তাহলে সমান সমান আমরা 1 লিখতে পারবো। তাহলে দেখো আমাদের ডান পাশে কিন্তু এই 1টাই প্রমাণ করতে বলছিল, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে দেখাইতে বলছিল এই জন্য আমরা কী লিখবো শুট লিখবো। এই হচ্ছে আমাদের দেখো 13 ক এবং খ নাম্বার সমাধান। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো। তোমরা সবাই কোথায় বুঝতেছো না তাহলে একটু কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। এখন দেখো আমরা 14 নাম্বার প্রবলেমটা সমাধান করি। 14 নাম্বার প্রবলেম আর আমাদের 13 কিন্তু ক নাম্বার কিন্তু সেম টাইপ, তাই না? এই কোশ্চেনগুলো আমাদের কতে আসে 2 মার্কের জন্য, তো অনেকেই আসে বিগত সালে, আরও সামনে আসবে। তো এগুলা ম্যাথগুলো খুবই সহজ, দেখো আমরা আরও বেশি সহজ করে শিখবো এখন। আচ্ছা, তাহলে ওটা একটু থাকুক। এখন আমরা 14 নাম্বার প্রবলেমটা একটু সমাধান করি। দেখো 14 নাম্বার আমাদের কি বলছে, আমাদের সুন্দর করে দেওয়া আছে এবার যে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর। তাহলে আমরা এই জিনিসটাকে লিখি যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো তো দেখি, পি মাইনাস কিউ ইকুয়াল টু আর, এইটা আমাদের দেওয়া আছে, ঠিক না? এখন আমাদের বলছে কি এটা তুমি দেখাও। আমরা তো এক্সপার্ট, আমরা তো অলরেডি দেখে ফেলছি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3ABC হয়। তো এখানেও আমাদের এগুলার মাইনাস দেওয়া আছে, অর্থাৎ মাইনাসগুলার কিউব করে 3PQR দেখাইতে হবে। শুধু ABCর পরিবর্তে এখানে PQR দিছে, আর কিছু না, ঠিক না? হ্যাঁ, তাহলে দেখো আমরা এই প্রবলেমটা কত সহজে সমাধান করি। তাহলে দেখো আমরা কি লিখবো প্রথমে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে, পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব মানে যেটা। এখন দেখো আমাদের যে এখানে যেহেতু পি মাইনাস কিউ দেওয়া আছে, তাহলে আমরা এই যে পি এবং কিউব মানে পি কিউব মাইনাস কিউ কিউব, অর্থাৎ এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা করতে পারি না? হ্যাঁ, করতে পারি। দেখো আমাদের এখানে সুন্দর করে লেখা আছে যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা ওই ফর্মুলাটা এখানে ইউজ করি। তাহলে আমাদের এর পরিবর্তে আমরা লিখব পি
পি মাইনাস কিউব হোল কিউব প্লাস 3 পি কিউব ইন্টু তোমার হচ্ছে পি মাইনাস কিউ। এটা এখন আমাদের দেখো এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারলাম যে পি কিউব মাইনাস কিউ কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। আমাদের বাকি ছিল কি মাইনাস আর কিউব। এখন দেখো আমাদের পি মাইনাস কিউ সমান সমান দেওয়া আছে আর, তাহলে আমরা এখানে সুন্দর করে আর বসায় ফেলি, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দেবো, প্লাস এখানে 3 পি কিউ, এই যে পি মাইনাস কিউ সমান সমান তোমার আর দেওয়া আছে, আমরা এখানে আর লিখে ফেলবো সুন্দর করে, তারপরে মাইনাস আর কিউব। এখন দেখো যে এখানে আর এর উপরে কিউব আছে, তার মানে আমরা এভাবে লিখতে পারি আর কিউব প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউব। এখন দেখো যে এখানে প্লাসের আর কিউব, এখানে মাইনাসের আর কিউব। আমরা জানি একই জিনিস, একটা প্লাসের একটা মাইনাসের থাকলে সেটা কাটা চলে যায়। তাহলে দেখো ফাইনালি কি থাকে 3 পি কিউ আর। এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, মানে দেখাইতে বলছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড, তাহলে রাইট হ্যান্ড সাইড শুড। তাহলে দেখো কত সহজ ওয়েতে আমরা সুন্দর করে 13 এবং 14 নম্বর প্রবলেমের সমাধান করতে পারলাম। তারা তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাস হবে তোমাদের এর পরবর্তী যে ম্যাথ সেগুলো নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।